বন্ধুরা, আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। এই কড়াই পনির যে কোনো রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা বা বিভিন্ন রকমের রাইসের সঙ্গে তোমরা খেতে পারো। কিভাবে বানাবো, এতে একটা স্পেশাল মশলা দিতে হয়, সেই কড়াই মশলাও বানিয়ে দেখাবো। আর লাস্টে একটা টাচ দেবো, একটা স্পেশাল জিনিস অ্যাড করবো যাতে পুরো রেস্টুরেন্টের ফ্লেভার এসে যাবে। তো বন্ধুরা নমস্কার, আমি মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ঝটপট তৈরি করে ফেলি রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। আমি একটা মশলা বানিয়ে নেব, কড়াই মশলা। তার জন্য 1 ভাগ নিলাম জিরে, মানে 1 চামচ জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, আর 2.5 চামচ বা 2.5 টেবিল স্পুন নিয়েছি ধনে, আর 1/2 স্পুন নিয়েছি মৌরি। এটাকে ড্রাই রোস্ট করব। কয়েক সেকেন্ড পর 1 স্পুন 1.5 স্পুনের মতো গোলমরিচ দিয়ে দিলাম। 40-50 সেকেন্ড পর 5টা ছোটো এলাচ দিয়ে দিলাম এর সাথে। এটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব। এই সময় মশলাটা যাতে সব দিক সমানভাবে মানে শুকনো খোলে, মানে ড্রাই রোস্টটা হয়, তাই জন্য একটু অল্প নুন মিশিয়ে দিলাম। আর এটা অনেক দিন ধরে স্যাঁতস্যাঁতেও হবে না মশলাটা, এবং মশলাটা ভালো থাকবে, সেলফ লাইফ ভালো থাকবে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, ঠান্ডা করে নেব মশলা। 3টে শুকনো লঙ্কা ফাটিয়েও একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। 2 চামচ মতো কাসুরি মেথিও একটু ড্রাই রোস্ট করে মিশিয়ে গুঁড়িয়ে নেব মশলাটা। আমাদের কড়াই মশলা রেডি। এবার এটাকে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ব্যবহার করছি। জিরেটা অল্প হালকা ভাজা গন্ধ বেরোলে তারপর আমি মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো 2টো। এবার এটা ভালো করে হালকা রং আসা পর্যন্ত ভাজবো। ঠিক এই সময় আমরা একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো আদা থেঁতো করেছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর রসুন 6 কোয়ার মতো করেছি, এটা এই সময় দিয়ে দেব। থেঁতো করে নিয়েছি আমি, এটা তোমরা বাটতেও পারো, থেঁতো করলে বেশি টেস্ট হয়। আরও 1 চামচ দিয়ে দিলাম পুরো, তাহলে 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 6 থেকে 8 কোয়া রসুন একসাথে থেঁতো করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দেব 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দেব 1/2 স্পুন হলুদ দিয়ে ভালো করে এদের মশলাটা ভেজে নেব এর সাথে, পেঁয়াজ রসুনের সাথে। এই সময় একটা কুচনো টমেটো দিয়ে দেব। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর টেস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে দেব, মানে চিনি দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরে টমেটো পিউরি দিয়ে দেব বেশ খানিকটা। এটা টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমাদের এই মশলাটা, কড়াই মশলা রেডি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 স্পুনের মতো, আর কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, বা মেল্ট হওয়া পর্যন্ত।
গলে গেলে এরকম কিউব করে কাটা 250 পনির আমি ভেজে নেব। ঠিক এই সময় পনিরে যাতে নুনটা ঢোকে ওই জন্য অল্প নুন দিয়ে দেব। পনিরগুলো হালকা রং ধরা পর্যন্ত এপিটোপিট করে ভেজে নিলাম। এবার তুলে নেব। কড়াইতে আবার খানিকটা তেল অ্যাড করে দিয়েছি। এবার ক্যাপসিকাম দিয়ে, কিছুটা রেড ক্যাপসিকামও দিয়ে দেব। কিউব করে কাটা একটা বড় পেঁয়াজ দিয়ে দেব। অল্প নুন দিয়ে সতে করে নেব। হাই ফ্লেমে এটাকে স্টিয়ার ফ্রাই বা সতে করে নেব। মিনিট খানেক পর একটা কিউব করে কাটা টমেটো দিয়ে দেব। দিয়ে এই পেঁয়াজ ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকামের সাথে ফ্রাই করে নেব। এই সময় কড়াইয়ের জন্য যে গ্রেভি মশলাটা আমি বানিয়ে রেখেছি গ্রেভি, সেটা দিয়ে দেব। দিয়ে এই এর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম এদের সাথে মিশিয়ে নেব, টমেটোর সাথে মিশিয়ে নেব। এবার পনিরটা অ্যাড করে দেব। দিয়ে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে দেব। দিয়ে কুসুম গরম জল 1/2 কাপ মতো দিয়ে দেব। এই সময় আমরা যে কড়াই মশলাটা বানিয়ে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব 1/2 স্পুনের মতো। 1 স্পুন দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দেব। ফিরে এলাম মিনিট 2 পর। একটু ধনেপাতা ফ্রেশ কুচি ছড়িয়ে দেব। ফ্লেম অফ করে 1 স্পুনের মতো বাটার দিয়ে দেব। ফ্লেম অফ করার পরেই কিন্তু দিতে হবে বাটারটা। দিয়ে ভালো করে এই পনির কড়াই পনিরের সাথে মিশিয়ে দেব। বাটারটা দিলেই আমাদের রেডি রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা বা রাইস, ফ্রাইড রাইস যে কোনোর সাথে ভীষণ ভালো লাগবে। আমি তো ভীষণ পছন্দ করি। অতি অবশ্যই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।